ছোট্ট ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তারপরেও মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। এটা আসলে প্রমাণ করে দেয় মানুষ যতই শক্তিশালী ভাবুক, পৃথিবী তাকে এক মুহূর্তেই দেখিয়ে দেয় তার ক্ষমতা আসলে শূন্যের কাছাকাছি। আজ যে মানুষ ক্ষমতার দাপট দেখাচ্ছে সে হয়তো আগামী 1 মিনিট পরেই নেই। বিজ্ঞান কি বলে জানেন? মানুষের জীবন হলো 30,000 দিনের একটি টাইমার, যেখানে প্রতিটি দিনের মানে এক ধাপ মৃত্যুর দিকে যাওয়া। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজের সামান্য ক্ষমতাকে পাহাড় ভেবে বসে থাকা, অথচ 1 সেকেন্ডের কম্পনে, 1 ফোঁটা রক্তে, 1 মুহূর্তের অসহায়তায় পুরো অস্তিত্ব ধুলোয় মিশে যেতে পারে। তবুও মানুষ ভাবে সে অজেয়। আজ আমি তোমাকে এমন একটি বাস্তবতা দেখাবো যা মানুষকে অহংকার থেকে মুক্ত হতে শেখায়, জীবনের মূল্য বুঝায়, আর মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি ক্ষমতায় নয় বরং বিনয়ে। জুমার নামাজ থেকে বের হওয়ার পরপরই চারপাশে বিশাল হট্টগোল। মানুষ চেঁচাচ্ছে, গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, কয়েক টাকার পেঁয়াজকে কেন্দ্র করে। একজন অসহায় যুবক যে তার পরিশ্রমে জীবিকা চালায়, তাকে মুহূর্তে অপমান করা হচ্ছে। এই ক্ষমতা, এই দাপট, এই গর্জন সবকিছুই কাগজে। একটা ছোট্ট ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তারপরেও মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। এটা আসলে প্রমাণ করে দেয় মানুষ যতই শক্তিশালী ভাবুক, পৃথিবী তাকে এক মুহূর্তেই দেখিয়ে দেয় তার ক্ষমতা আসলে শূন্যের কাছাকাছি। ইসলাম আমাদের প্রথমেই শেখায় মানুষের প্রকৃত মর্যাদা ক্ষমতায় নয় বরং তাকওয়ায়। আর বিজ্ঞান বলে যে মানুষ বুঝতে পারে সে দুর্বল, সেই সবচেয়ে শান্তিতে থাকে। কারণ অহংকার মস্তিষ্কে এমন রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা সিদ্ধান্ত নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে এবং মানুষকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুপ্রিয় দর্শক, তুমি কখনো খেয়াল করেছো রাস্তায়, বাজারে বা বাসে মানুষের রাগ এমন আচরণ দেখায় যেন সে পৃথিবীর মালিক? বিজ্ঞান বলে যখন মানুষ নিজেকে হুমকির মুখে ফেলে দেয় তখন মস্তিষ্ক ফাইট মোডে চলে যায়। যে কোনো ছোট্ট কথাতেও অপমান মনে হয়। এটাই হলো ইগো ডিফেন্স রেসপন্স, যার নিয়ন্ত্রণ না করলে মানুষ নিজের ক্ষতি নিজেই করতে চায়। যে কিনা রাগের সময় নিজেকে থামাতে পারে সেই আল্লাহর প্রিয় বান্দা। এটা শুধু ধর্মীয় শিক্ষা নয়, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণেও এটা মানুষের মানসিক শান্তির একটি প্রধান পথ। মানুষের সমস্ত অহংকার একটিমাত্র জিনিস মনে রাখলেই ভেঙে যায়, আর তা হচ্ছে মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে আছে। জীবনের প্রতিটি সেকেন্ডেই অনিশ্চয়তা কাজ করছে। একটা স্নায়ু ভুলভাবে কাজ করলে মানুষের মৃত্যু হতে পারে। একটা করোনারি আর্টারি বন্ধ হলেই মানুষ মৃত্যুবরণ করতে পারে। একটা মাইক্রোস্কোপিক ভাইরাস শরীরে ঢুকলেই মানুষের মৃত্যু হতে পারে। তাই বিজ্ঞানও বলে মৃত্যুর সময়, মৃত্যু কবে আসবে, কোথায় আসবে, এটা সম্পূর্ণভাবে মানুষের ক্ষমতার বাইরে। আর এজন্যই ইসলাম বারবার বলে মানুষ যেন বিনয়ী থাকে, কারণ এই পৃথিবী পরীক্ষা, আর ক্ষমতা হলো এক ধরনের আমানত। এমন আমানত যার হিসাব দিতে হবে। আজ যে মানুষ ক্ষমতার দাপট দেখাচ্ছে সে হয়তো আগামী 1 মিনিট পরেই নেই। আজ যে ব্যবসায়ী পথে দাঁড়িয়ে লড়াই করছে সে জানে না তারপর নিঃশ্বাস আদৌ থাকবে কিনা। বিজ্ঞান কি বলে জানেন? মানুষের জীবন হলো 30,000 দিনের একটি টাইমার, যেখানে প্রতিটি দিনের মানে এক ধাপ মৃত্যুর দিকে যাওয়া। ইসলামও ঠিক সেটি বলে, সময়ই মানুষের আসল পুঁজি। যে সময় নষ্ট করে সে আসলে নিজের জীবনটাকে নষ্ট করছে। যে সময়কে কাজে লাগায় সেই দুনিয়ার সফল ব্যক্তি। প্রকৃতি যখন কাঁপে, আকাশ যখন ধূসর হয়, হাওয়া যখন থমকে থাকে, পৃথিবী আমাদের মনে করিয়ে দেয় এটা আমাদের রাজ্য নয়, এটা আমাদের পরীক্ষার ময়দান। মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন প্রকৃতি তাকে ঝাঁকুনি দিয়ে বলে, তুমি শাসক নও, তুমি যাত্রী। পৃথিবীর প্রতিটি ঘটনা একটি বার্তা বহন করে। কিছু ঘটনা সতর্কবার্তা, কিছু শিক্ষা এবং কিছু পরীক্ষা। মানুষের আসল শক্তি কোথাও নেই, না তার বাহুতে, না তার টাকার বেগে, আর না তার পদের ক্ষমতায়। মানুষের প্রকৃত শক্তি তার নৈতিকতায়, তার ধৈর্যে, বিনয় এবং আল্লাহর উপর ভরসায়। বিজ্ঞান বলে যে মানুষ কৃতজ্ঞতা শেখে তার মস্তিষ্কে পজিটিভ নিউরোকেমিক্যাল তৈরি হয়, যা তাকে দীর্ঘজীবী করে, শান্ত রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়। যে কিনা আল্লাহর দেওয়া ছোট্ট জিনিসেও কৃতজ্ঞ থাকে তার জন্য আল্লাহর দরজা খুলে যায়। এবং বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভেতরের যুদ্ধ। রাগ, অহংকার, হিংসা, সন্দেহ এসব মানুষকে শিকলের মতো বেঁধে রাখে। বিজ্ঞান প্রমাণ করে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে কর্মে, সম্পর্কে এবং মানসিক শক্তিতে অন্যদের থেকে অনেক এগিয়ে যায়। একমাত্র নিজেকে বদলানো হলো ইমানের বড় অংশ। যে নিজের চরিত্র ঠিক করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। সেদিন সেই বিতর্কিত নেতাকে বলেছিলাম, একটি ছোট্ট কম্পন আরো কয়েক সেকেন্ড যদি স্থায়ী হতো তোমার অস্তিত্বই টিকে থাকতো না, বরং এই পৃথিবী 1 সেকেন্ডে তোমাকে নত করে দিতে পারে, 1 মুহূর্তে তোমাকে থামিয়ে দিতে পারে। তাহলে মানুষ এত অহংকার কিসের জন্য? যে মানুষ বিনয়ী সেই সফল, যে মানুষ নরম সেই বড়, আর যে মানুষ ক্ষমা করতে পারে সেই আল্লাহর কাছে সবচেয়ে কাছের হয়। সুপ্রিয় দর্শক, এই ভিডিও তুমি দেখছো তার মানে তোমার ভেতরে পরিবর্তনের শক্তি আছে। তুমি বুঝতে পারো মানুষের দাপট, ক্ষমতা মৃত্যুর সামনে কিছুই নয়। সুতরাং বিনয়ী হও, বিবেকী হও এবং সত্যবাদী ও কৃতজ্ঞ হও। তাহলেই এই জীবন শুধু কাটবে না বরং অর্থপূর্ণ হবে। নিজেকে বদলাও, নিজের ভেতরের মানুষটাকে বদলাও, কারণ তোমার পরিবর্তনই তোমার প্রকৃত শক্তি।